আজকে এত পরিমাণের গরম আর এত পরিমাণের রোদ উঠেছে যে রোদের মধ্যে 1 মিনিট দাঁড়ানো সম্ভব হচ্ছে না। তো রোদ দেখে অনেক কিছুই শুকাতে দিয়ে দিলাম। কি কি শুকাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করছি। আসসালামু আলাইকুম, বড় আপার লাইফস্টাইলে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। তো আজকে এত পরিমাণের রোদ উঠেছে বাইরে যে গরমে বাইরে বের হওয়া যাচ্ছে না। তো হঠাৎ করে মনে পড়লো আমার শুকানোর অনেক জিনিস রয়েছে, তো আমি শুকিয়ে নিই। আমাদের বাড়িতে কিন্তু অনেকক্ষণ রৌদ্র থাকে না, খুব বেশি হলে 1.5 থেকে 2 ঘন্টা থাকে টেনে টুনে। তো তারপরেও সারাক্ষণ এগুলাকে নেড়ে চেড়ে এদিক সেদিক করে দিতে হয়, না হলে এরকম ছায়া পড়ে যায়। কারণ আমাদের বাড়ির পাশেই 2 সাইডেই বিল্ডিংয়ের যে আলোটা পড়ে তার কারণে আমাদের বাসায় রোদ থাকে না। তো অল্প রোদেই আমাদের অনেক কাজ করতে হয়, আর অল্প রোদ হলেই আমরা অনেক খুশি। কারণ রোদের মধ্যে শুকানোর মতো কোনো রকম প্রসেস থাকে না, এরকম একটা অবস্থা হয়ে যায় যে বেশিক্ষণ রোদে রাখার জিনিসগুলো না করা যায় না। তো আজকে এত পরিমাণ রোদ ছিল, 2 ঘন্টাই যথেষ্ট। তো এখানে কাঁঠাল বিচি আমি শুকাতে দিয়েছি, এগুলো ফ্রোজেন করে রাখবো। আর এগুলো হলো সয়াবিন বিচি যেটা বলে। তো আমরা তো সয়াবিন সবাই চিনি, সয়াবড়ি। তো এটা হলো বীজ। এগুলাকেই কিন্তু মেশিনে এখান থেকে তেল বের করে ওই সাবাগুলা দিয়ে কিন্তু সয়াবিন বানানো হয়। তো আজকে এই বীজগুলা ধুয়ে দিয়েছি। আসলে আমি গতকালকে এগুলা ভাজা করেছিলাম, প্রচুর পরিমাণের বালু এবং মাটির দানা ছিল, তার জন্য আমি কিন্তু এগুলো ধুয়ে পরিষ্কার করে রোদ্রে দিয়েছি। 2 দিন রোদ দিলে একদম ঠিকঠাক হয়ে যাবে। আর এগুলা দিয়ে আমি কিন্তু মাঝে মাঝে কিছু রেসিপি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সব কিছুই শুকাচ্ছিল, আর এত পরিমাণের রোদ কি বলবো, এখন এখানে একদম রোদে ভরপুর। একটু পরেই আধা ঘন্টা বা ঘন্টাখানিক পরে এখানে রোদ চলে যাবে, এখান থেকে সাইড হয়ে যাবে। তো এই তো মাত্র 5 মিনিটের মতো হবে বাইরে ছিলাম, টোটাল 5 মিনিটের জন্য হবে। তো একদম পুরো ঘামায়া শেষ। এত পরিমাণ গরম আজকে, চৈত্র মাসের রোদের মতো একদম প্রখর রোদ। তো এদিকে দুপুরে রান্নাও করছিলাম, ভাত রান্না হয়ে গেছে। এখন এখানে ডাল বসিয়ে রেখেছি। তো ডালটা জাল হতে হতেই কিন্তু বাইরে কাজ করছিলাম। আসলে ইন্ডাকশনে রান্না করলে আস্তে ধীরে ঘরের কাজও করা হয়, আর আমার ছোট্ট একটা ঘরের ভিতরেই সংসার। তো আমার ঘরে খুব বেশি জায়গা নেই, আমার অল্প জায়গার ভিতরেই কাজ করতে হয়। তো আল্লাহ যদি কোনো দিন ক্ষমতা দেয় তাহলে হয়তো বা একটু গুছালো ঘর হবে। তো যাই হোক, দোয়া করবেন সবাই। তা এখন আমি ডালের মধ্যে টমেটো দেব। তো টমেটো পলিটা আগেই ছিঁড়ে দিয়েছিলাম, তো এই কারণে বাইরের দিকটা একটু রুক্ষ হয়ে যাচ্ছে। আর এগুলো কিন্তু সুন্দর করে পলিথিনে মুড়িয়ে রাখতে হয়, না হলে বক্সে। তো আজকে চিন্তা করলাম এগুলো একদম চাকা হয়ে আছে, চাকা ভেঙে এগুলাকে আমি একটা বক্সে রাখবো, তাহলে পরবর্তীতে ব্যবহার করতে অনেক সুবিধা হয়। আমি ডালের মধ্যে দিয়ে বাদ বাকিগুলা কিন্তু আমি বক্সে তুলে নিচ্ছি। এতে করে দেখা গেল এগুলো ঝরঝরা হয়ে যাবে, যখন যতটুকু প্রয়োজন আমি নিয়ে নিতে পারবো। অনেক সময় এরকম চাকা থাকে, খোলাতে পারি না, অসুবিধা হয়ে যায়। তো আমি এভাবে করেই কিন্তু সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে রাখি। আর আমি কিন্তু একটু সংরক্ষণ করে না, আমি প্রায় 10-15 কেজির মতো সংরক্ষণ করে রাখি। আমার কাছে সারা বছর টমেটোটা বেশ ভালো লাগে। তো সারা বছর তার কিনতে পারি না বা কিনা হয় না, কারণ অনেক পর্যায়ে অনেক দাম হয়ে যায়, তখন এগুলা দিয়ে কাজ চালাই। তো আমার কিন্তু সারা বছরই এরকম লাগে, বিশেষ করে ডাল রান্না করলে টমেটো লাগবেই। তো এভাবে করে কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিই। তো এটার মধ্যে অনেক বেশি বরফ হয়ে গিয়েছিল, তো একটা আলতো করে আছাড় মারলেই কিন্তু এগুলো ছুটে যায়, পরবর্তীতে ব্যবহার করতে সুবিধা হয়। তো এই তো বক্সে করে নিলাম, 2 বক্স হয়েছে। তো এই বক্সগুলো কিন্তু আবার আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো আমার কাছে ফ্রোজেন জিনিসগুলা ভালো লাগে, আবার লাগেও না, কিন্তু কি করব, ব্যবহার করতে হলে, সারা বছর খেতে হলে এভাবে ফ্রোজেন করতেই হবে। তো এই কাঁচামরিচগুলোও কিন্তু ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। অনেকগুলো কাঁচামরিচ এনেছিলাম 30 টাকা দিয়ে, হাফ কেজি। তো ভাবলাম নষ্ট হয়ে যায়, আর এখনকার তো বৃষ্টি পেলে ভালো থাকতে চায় না, তো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো আমার কুকিং চ্যানেলে এটার ভিডিও আছে। তো সবাই ফ্রোজেন করতে জানে, তারপরেও যারা না জানে তাদের যদি উপকারে আসে সেটাই আমাদের সার্থকতা। তো এটা আবার ফ্রিজে রেখে দেব।
এখন রাতে কিছু বাজার আনা হয়েছিল, কিছু বলতে আলু আর পেঁয়াজ, তো ওগুলা রাখা হয়নি। আসলে অনেক দিন ধরেই ঘরের কাজ করছি না, শরীরটাও তেমন একটা ভালো লাগে না, আর প্রচণ্ড গরমে কিছু করতে ইচ্ছা করে না। তো অনেক দিন ধরেই ঝুড়ি টুড়ি কিছুই পরিষ্কার করা হয় না। তো করব এক সময়, যখন করব আপনাদের সাথে হয়তো শেয়ার করব। আর এটা হলো পেস্তা আলু, দেখুন ঘরে থেকে কেমন শিকড় গজিয়ে গেছে, এটা লাগালেই কিন্তু হয়ে যাবে, কিন্তু এখন এটা লাগাবো না। এটা প্রায় রেখেছিলাম ঘরের মিনিমাম 6 মাস হবে। কারণ এই পেস্তা আলু পাড়ারও কিন্তু ভিডিও আছে আমার এই চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেক পরিমাণ পেস্তা আলু হয়েছিল। তো যাই হোক, এটা রেখে দিয়েছিলাম গাছ করার জন্য, লাগাই করে লাগানো হয় না গাছটা। তো একদিন সময় করে অবশ্যই লাগাবো, আপনাদের সাথেও শেয়ার করব। তো এখানে অল্প সংখ্যক আলু পেঁয়াজ আনা হয়েছিল, পরবর্তীতে আনা হবে, কারণ এই আলুগুলো না ভালো লাগে না, এত মিষ্টি, মনে হয় যে মিষ্টি আলুও ফেল, মানে ভালো লাগে না। আজকে ভর্তা করেছিলাম, প্রচুর পরিমাণে মিষ্টি লেগেছে। তো যাই হোক, এই যে দেখুন রাতের বাজার কেন ভালো লাগে না, একদম পচা, এটা সেটা, মানে এইসব কি করা যায় বলেন। তো এখান থেকে যেগুলো ভালো সেগুলো রেখে, আর বাদবাকিগুলো কিন্তু আমি কেটে কুটে ফ্রিজে রেখে দেবো, সেটা আর শেয়ার করিনি, সেটা পরে করব। তো এখানে ছোট ছোট কিছু আলু নিয়ে নিয়েছি, আজকে আলুর ভর্তা আর ডাল করব, কারণ বিকেলে হালিম রান্না করব। তো সেই ক্ষেত্রে এগুলা মানে দুপুরে আর বেশি কিছু রান্না করি নেই। আর অনেক দিন ধরে হয় আলুর ভর্তা ডাল খাওয়া হয় না, আমার কাছে বেশ মজা লাগে আলুর ভর্তা আর ডাল দিয়ে ভাত খেতে, বেশ ভালো লাগে। তো আমার ঘরেও কিন্তু সবাই পছন্দ করে। তো বিকেলে যেহেতু হালিম রান্না করব, তো সেই ক্ষেত্রে দুপুরের জন্য এতটুকুই করেছিলাম। তো ডালটা কিন্তু হয়ে গেছে, এদিকে ডালটাকে বাগার দিয়ে নিই। তো আমার কাছে ডালটা কিন্তু এভাবে করে রান্না করলে বেশ ভালো লাগে। আর এখন তো আমের দিন, আমার আম ফ্রোজেন করা বাকি রয়ে গেছে, কাঁচা পাকা যেটাই হোক না কেন, কাঁচা আম তো আমি অবশ্যই রাখি, কারণ টক জাতীয় যদি ডালের মধ্যে না হয় আমি টক মানে খেতে পারি না। তো আমি টক টমেটোগুলো সংরক্ষণ করি, যাতে করে যেটাতেই দেই টক টক হয়। আর সাথে তো অবশ্যই আমের দিন হলে আম, না হলে জলপাই, না হলে চালতা, মানে যে কোনো কিছু রেখে দেই। তো আমার কিন্তু ডালটা বাগার দেওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু ডাল বাগার দেওয়ার পরে বলক আনাই না, তাহলে তেলগুলো আর দেখা যায় না, ঘোলা পানির মতো দেখা যায়। তো কে কে আমার মতো করে অবশ্যই জানাবে। তো এদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধগুলো হয়ে যাবে, তো এগুলো আর দেখা নেই। তো এই তো দেখুন রোদ কিন্তু চলে গেছে। তো আমার কিন্তু এই পিঠাগুলো শুকানো হয়ে গেছে, কারণ আজকে 2 দিন ধরে এগুলো শুকাচ্ছি। তো একদম মুচমুচে হয়ে গেছে, আমি গরম গরম থাকতে হালকা একটু ঠান্ডা করে আমি বয়মে ভরে রাখবো। আর এদিকে কাঁঠাল বিচিগুলো শুকিয়ে গেছে, আমি তারপরেও আরেকদিন রোদ্রে দিয়ে তারপরে এগুলোকে ফ্রোজেন করব, মানে সংরক্ষণ করব সারা বছরের জন্য। আর আমার ঘরে তেমন একটা কাঁঠাল খাওয়া যায় না, তাই অনেক বেশি কাঁঠাল আনাও হয় না। তো বন্ধুরা, ঘরের কাজকর্ম নিয়ে আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা, আর বেশি কিছু শেয়ার করলাম না, কারণ প্রচণ্ড গরমে কিছুই ভালো লাগছে না। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।